জুলাই আন্দোলনের গতি সঞ্চারে অনেক বড় ভূমিকা ছিল সারা দেশের দেয়ালে আঁকা ফ্যাসিবাদ বিরোধী গ্রাফিতি ও স্লোগানের। 4 মাস যেতে না যেতেই সেসব স্মৃতি মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের। যদি সরকার না করে তাহলে আমাদের সেসব পুনর্লিখন জাতীয় জাদুঘরে জুলাই স্মৃতি কর্নার চালু, দেশব্যাপী জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ সহ কয়েক দফা দাবি পেশ করে সংগঠনটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহকে ঘোষণা করেন শহীদি সপ্তাহ হিসেবে। প্রয়োজনে নিজেদের খরচে এসব ভাস্কর্য করার ইচ্ছাও প্রকাশ করেন তারা। শিক্ষার্থীরা, ছাত্র জনতা তারা যেই আন্দোলনের সময় যেই স্লোগান লিখেছিল, গ্রাফিতি করেছিল, সেগুলোকে নান্দনিকতার নামে অ্যাস্থেটিক্সের বয়ান দিয়ে মুছে ফেলা হয়েছে। আমরা ঘোষণা করছি আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদি সপ্তাহ পালন করবে। আমরা স্পষ্ট ঘোষণা করছি বাংলাদেশের যে সকল গ্রাফিতি এবং যে সকল স্লোগান মুছে ফেলা হয়েছে অতি সত্বর সেগুলোকে পুনর্লিখন করতে হবে। সরকার গত 4 মাসে কেন জাতীয় জাদুঘরে একটা জুলাই কর্নার করতে পারলো না, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। ভাস্কর্য নির্মাণের নামে আর পিতার বন্দনা করতে গিয়ে বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু কর্নার এই পরিবর্তে বাংলাদেশ কর্নার করবে, এখানে ভিন্ন কোনো খরচ নাই, কারণ এখানে 47, 71, 24 সকলকে নিয়ে করা হবে। আর আমরা যে জাগ্রত জুলাই নামে যে স্মৃতিস্তম্ভ করতে বলেছি, আমরা চাই এটাকে যত কম বাজেটে, আপনারা আমাদেরকে বলেন আমরা বাজেট করে দিব, এবং সরকার যদি বলে ইনকিলাব মঞ্চ এটা করুক, তারা অনুমতি দিলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সরকারের অনুমতি নিয়ে আমরা ইনশাল্লাহ ফান্ডিং করে দিব। 1 টাকাও রাষ্ট্রের খরচ করতে হবে না ইনশাল্লাহ। এদিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দিতে স্পিরিট অফ জুলাই চ্যারিটি আয়োজন করছে চ্যারিটি কনসার্ট। আগামী 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একস অফ রেভলিউশন নামে এই কনসার্ট। দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পাশাপাশি বিশ্বখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান সঙ্গীত পরিবেশন করবেন এই কনসার্টে। ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই চ্যারিটি কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাহাত ফাতে আলী খান। গতকাল বৃহস্পতিবার 28 নভেম্বর তার সঙ্গে স্পিরিটস অফ জুলাই এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। যারা জুলাই আগস্টে আমাদের অভ্যুত্থানে শহীদ হয়েছেন সে সমস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে এই কনসার্ট থেকে যা হবে তার পুরোটাই জুলাই ফাউন্ডেশনে দেওয়া হবে। আয়োজকরা জানান প্রাপ্ত অর্থের পুরোটাই দান করা হবে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে। এ লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।